আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছো, আমি আশা করছি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। দেখো, এই প্রশ্নপত্রের মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। সুতরাং তোমাদের যাদের স্কুলে এখন পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তোমরা এটিতে একটা ধারণা পাবে যে তোমাদের পরীক্ষার মানবন্টন কেমন হবে এবং পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে। এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে, এই প্রশ্নপত্রটির মাধ্যমে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। সুতরাং তোমরা একদমই ধরে নেবে না যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে ঠিক হুবহু একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা শুধুমাত্র তোমাদের যেই ধারণা, সেই ধারণাটুকু তোমরা এই প্রশ্নপত্র থেকে নেবে। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি যে কি কি প্রশ্ন এই পরীক্ষায় এসেছে। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 খ্রিস্টাব্দ, তোমাদের শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বাংলা দ্বিতীয় পত্র। এখানে তোমাদের মূলত দুইটি অংশে পরীক্ষাটি নেওয়া হবে। একটি হচ্ছে লিখিত অংশ বা রচনামূলক যেটিকে বলি আমরা, এবং বাকি অংশটা সেটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, আগে তোমরা দেখো লিখিত অংশে তোমাদের ঠিক কি কি থাকবে। এখানে পূর্ণমান 35-এর উপর পরীক্ষা নেওয়া হয়েছে, যার জন্য সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 45 মিনিট। 1 নম্বরে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে বলা হবে। তো অনুচ্ছেদ হিসেবে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে ছবি আঁকা। তো তোমরা ছবি আঁকার পাশাপাশি অন্যান্য যে সকল অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। আর 2 নম্বর বলা হয়েছে অনুধাবন লেখা। তো এখানে এই যে ক, খ, গ, ঘ, ঙ, এখানে অনুধাবন দেওয়া আছে। প্রথমে এই উদ্দীপকটি পড়ে এখান থেকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো তোমরা অনুচ্ছেদ লেখো অথবা অনুধাবন লিখো, এই দুটির মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে তোমরা অনুধাবন উত্তর লিখবে, তাহলে এখান থেকে পাবে 5। তো আমি মনে করি এখান থেকে অনুধাবন লেখাই সহজ, শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো লিখে দিলেই হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা একেবারে যেই অরিজিনাল যে মার্ক সেটা তোমরা পাবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে যে কোনো একটি পত্র লিখো। প্রথমটি দেওয়া রয়েছে একটি ব্যক্তিগত পত্র, যেখানে বলা হয়েছে পরীক্ষায় ফলাফল জানিয়ে তোমার পিতার কাছে একটি পত্র লিখো। আর খ নম্বরে বলা হয়েছে একটি ইনফর্মাল লেটার লিখতে, একটি ফর্মাল লেটার লিখতে, মানে এটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন। বলা হয়েছে মনে করো তোমার নাম রাহাত অথবা রুবি, ষষ্ঠ শ্রেণীতে তোমার রোল নম্বর 2, বিনা বেতনে পড়ার সুযোগ লাভের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো। তাহলে এখানে তোমাকে এই যে দুইটি পত্র লিখতে বলা হয়েছে, দুইটি পত্রের মধ্য থেকে তুমি যে কোনো একটি বিষয়ের উপরে পত্র লিখবে। এখানে তুমি পাবে 5 নম্বর। 3 নম্বরে তোমাদেরকে দেওয়া হবে সারাংশ বা সারমর্ম। এখানে যথারীতি তুমি যে কোনো একটি বেছে নিতে পারবে। তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে সারাংশ। তো সারাংশ, এই যে অনুচ্ছেদটি রয়েছে এটি পড়ে এর যে মূল ভাব সেটি সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। আর সারমর্মতে তোমাদেরকে ঠিক এরকম একটি কবিতাংশ দেওয়া থাকবে, এটি পড়ে এর যে মূল ভাব তোমাদেরকে লিখতে হবে। তাহলে তুমি এখান থেকে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি লিখবে, তার জন্য পাবে 5 নম্বর। এরপর 3 নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো একটি বিষয়ের ভাব সম্প্রসারণ লিখো। তো এখানে ক, খ দুইটি ভাব সম্প্রসারণ রয়েছে, যেমন কয়ে বলা হয়েছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, আর ক্ষয়ে বলা হয়েছে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তাহলে ক অথবা খ এর মধ্য থেকে যে কোনো একটি বিষয়ের উপর তুমি ভাব সম্প্রসারণ লিখবে বা সম্প্রসারিত ভাব লিখবে, এখান থেকে পাবে 5 মার্ক। আর সবশেষে তোমাদেরকে 5 নম্বরে দেওয়া হয়েছে প্রবন্ধ রচনা। এখানে ক, খ, গ তিনটি বিকল্প দেওয়া রয়েছে। তিনটি বিকল্পের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ের উপরে তোমাকে রচনা লিখতে হবে, এর জন্য পাবে 15 নম্বর। রচনাই হচ্ছে সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ থাকে। তাহলে এখানে কি কি বিষয়ের উপর প্রশ্ন এসেছে তোমরা দেখে নিলে, তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। এর পাশাপাশি আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। শিক্ষার্থীরা, লিখিত অংশের প্রতিটি প্রশ্নেই তোমরা একটি করে অল্টারনেটিভ বা বিকল্প পেয়ে যাবে, অর্থাৎ সেখানে অথবা দেওয়া থাকবে, তুমি তার মধ্য থেকে যে কোনো একটি বিষয় নিয়েই লিখতে পারবে। তাহলে এই পরীক্ষাটি খুব একটা কঠিন তোমাদের হবে না। আমরা লিখিত অংশ দেখলাম, এবার আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশ। দেখো, এমসিকিউতে 15 মার্কের এমসিকিউ থাকবে এবং 15 মার্কের এমসিকিউর জন্য তোমাদেরকে 15 মার্ক 15 মিনিট সময় দেওয়া হবে। তাহলে এখান থেকে তোমরা এমসিকিউগুলো এক নজরে দেখে নাও এবং এই অনুযায়ী খুব ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে থাকো, যাতে করে এখান থেকেও কিছু প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষার জন্য কমন পেয়ে যাও। আমি তোমাদেরকে এখান থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের যেই বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা, সেই পরীক্ষাটি খুবই ভালো হবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যেই সাবজেক্টগুলোর পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব। তাই
কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।